হাজার হাজার বছর আগে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল। তারপর এলেন প্রভু যিশু। তাহলে আপনি এটা বিশ্বাস করেন না কেন? তাই আবারও প্রশ্নটি একই দিকে যাচ্ছে, যা আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম। ঈশ্বর আপনাকে গ্রে ম্যাটার দিয়েছেন। আমি প্রশ্ন করছি কি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর এক? এটা একটা বিভ্রান্তিকর জায়গা। বিভ্রান্তিকর কি আছে ভাই? আজ নাকি আগামীকাল? কখন? মনে হয় আজ বা আগামীকাল। মনে হয় আমাকে করতে হবে। মনে হয় কেন? আবারও আমি পরিষ্কার নই। আর তারপর আপনার ধর্মগ্রন্থ বলে শুভ সন্ধ্যা ডক্টর, আপনাকে শুভেচ্ছা। আমি একজন হিন্দু, আমার নাম সন্দীপ, এবং আমি দীর্ঘ সময় ধরে ইউটিউবে আপনার ভিডিও দেখছি। একজন হিন্দু হিসেবে আমি অন্যান্য ধর্মকে সম্মান করি। আমি আল্লাহ, নবী মুহাম্মদকে সম্মান করি। আমি আমার শৈশবে একটি ক্যাথলিক স্কুলে পড়াশোনা শুরু করেছিলাম, যেখানে আমাকে বাইবেল এবং খ্রিস্ট ধর্ম ও প্রভু যিশু সম্পর্কে শেখানো হয়েছিল। এবং পরে পঞ্চম শ্রেণীর পর একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করার সুবাদে আমি আমার নিজের ধর্ম সম্পর্কে জানতে পারি, এবং আজ মাঝে মাঝে আমি অন্যান্য ধর্মের প্রতি আকৃষ্ট হই। ঠিক আছে, সব ধর্মের মধ্যে কিছু সাধারণ যোগসূত্র আছে। আপনার কাছে আমার একটি সাধারণ প্রশ্ন আছে ডাক্তার। মূলত আমি বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ফার্মেসির একজন মানুষ। আজ আমি একজন অনুমোদিত ফিনান্সিয়াল কনসালটেন্ট। তাই আজ আমি যা দেখি তা হলো পৃথিবী গ্রহে অনেক ধর্মের অস্তিত্ব রয়েছে। যদি মানুষ একই হয়, যদি মানুষের অঙ্গগুলো একই হয়, যদি মানবদেহের সিস্টেম একই, হৃৎস্পন্দন, রক্তপ্রবাহ, একই রক্ত, একই কান, একই নাক অনুসরণ করে, যদি সব কিছু একই হয়, তাহলে স্রষ্টাকেও একই হতে হবে, সর্বোচ্চ ক্ষমতাও একই হবে। সুতরাং যদি সর্বোচ্চ ক্ষমতা একই হয়, তাহলে আজ পৃথিবীতে এত ধর্ম কেন বিদ্যমান? এখন থেকে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? কারণ আমি যদি তাত্ত্বিক বই অনুযায়ী যাই, ইতিহাস অনুযায়ী যাই, হাজার হাজার বছর আগে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল। তারপর এলেন প্রভু যিশু, তারপর নবী মুহাম্মদ। আর আজ আমি আমার চোখের সামনে যা দেখছি তা হলো অনেক ধর্ম আছে, এবং প্রতিটি ধর্মের নিজস্ব সুবিধা অসুবিধা আছে। তাই একজন মানুষ হিসেবে আমি বিভ্রান্ত হয়ে পড়ি। আমি একজন হিন্দু, আমার ধর্মকে আমার সম্মান করা উচিত। পাশাপাশি একজন মানুষ হিসেবে অন্যান্য ধর্মকেও আমার সম্মান করা উচিত। তাহলে চূড়ান্ত সত্য কি, এবং আগামী শতাব্দীগুলোর জন্য ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? ভাই, খুব ভালো একটি প্রশ্ন করেছেন যে এতগুলো ভিন্ন ধর্ম আছে। 4000 বছরেরও বেশি সময় আগে হিন্দু ধর্ম ছিল। তারপর যীশু খ্রিস্ট আলাইসাল্লাম 2000 বছর আগে এসেছিলেন, খ্রিস্ট ধর্ম পাওয়া গেল। তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এসেছিলেন। কিছু জিনিস একই রকম, কিছু জিনিস পরস্পর বিরোধী। অনেক বিভ্রান্তি আছে। ঈশ্বর, আমাদের স্রষ্টা এক, মানবদেহ একই, স্রষ্টাকে এক হতে হবে। তাহলে এই বিভ্রান্তি কেন? এটি একটি খুব ভালো প্রশ্ন। এর উত্তর কোরআনে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19-এ দেওয়া আছে। এতে বলা হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঈশ্বরের দৃষ্টিতে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, অর্থাৎ স্রষ্টার কাছে নিজের ইচ্ছা সমর্পণের মাধ্যমে অর্জিত শান্তি। সর্বশক্তিমান ঈশ্বর মানবজাতিকে কেবল একটা ধর্মই দিয়েছেন। যেমনটা আমি আগে বলেছিলাম, সর্বশক্তিমান ঈশ্বর কেবল একটা ধর্মই পাঠিয়েছিলেন, কিন্তু তিনি অনেক বার্তাবাহক পাঠিয়েছিলেন। যখন তিনি বার্তাবাহকদের পাঠিয়েছিলেন, যারা বার্তা পেয়েছিলেন, সময়ের আবর্তনে বার্তাটি পরিবর্তিত হয়ে যায়। আবার একজন নতুন বার্তাবাহক এলেন, তিনি একটা নতুন বার্তা নিয়ে এলেন। মানুষ আবার সেটি পরিবর্তন করল। আবার একজন নতুন বার্তাবাহক এলেন। যুগে যুগে অনেক বছর ধরে এটা ঘটেছিল, কিন্তু সমস্ত বার্তাবাহকরা যে মূল বার্তা নিয়ে এসেছিলেন তা একই ছিল। সর্বশক্তিমান ঈশ্বরের শেষ এবং চূড়ান্ত বার্তাটি ছিল কোরআন। এখন আপনি আমাকে এই প্রশ্নটা করবেন যে ঈশ্বর কেন 1400 বছর আগে কোরআন নাজিল করলেন? কেন তিনি সরাসরি কোরআন নাজিল করলেন না? সরাসরি কোরআন নাজিল করলে কোনো বিভ্রান্তি থাকতো না। আপনি জানেন, আমার ছেলে, সে ডাক্তার হতে চাই। সে আমাকে বলে, বাবা, আব্বা, তুমি কেন আমাকে নার্সারিতে ভর্তি করালে, তারপর জুনিয়র কেজি, সিনিয়র কেজি, প্রথম শ্রেণী, কেন তুমি আমাকে স্কুলে ভর্তি করালে? সরাসরি আমাকে মেডিকেল কলেজে ভর্তি করে দিতে। আমি বললাম, ছেলে, তুমি যদি ডাক্তার হতে চাও, প্রথমে তোমাকে নার্সারি, প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মেডিকেল কলেজে যেতে হবে, তারপর তুমি ডাক্তার হবে। তুমি সরাসরি মেডিকেল কলেজে প্রবেশ করতে পারবে না, কারণ তুমি বুঝতে পারবে না।
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের স্রষ্টা, তিনি খুব ভালো করেই জানেন যে মানুষ কোরআনের পূর্ণাঙ্গ বার্তাটি ধারণ করতে পারত না যদি এটা আগে নাজিল হতো। 1400 বছর আগে সর্বশক্তিমান ঈশ্বর, যিনি আমাদের স্রষ্টা, তিনি জানতেন এই সময়টা, সেই সময় এসে গেছে যখন মানুষ বার্তাটি বুঝতে পারবে। তাই এই কারণে আগে তিনি যেসব বার্তা পাঠিয়েছিলেন সেটা সেখানেই ছিল, কিন্তু পূর্ণ ছিল না, কারণ মানুষ বুঝতে পারত না, ধারণ করতে পারত না। বার্তাটি পরিবর্তিত হওয়ার সাথে সাথে তিনি একজন নতুন বার্তাবাহক পাঠালেন। এই কারণে কোরআনের আগে আসা সমস্ত বার্তাবাহকরা একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্যই ছিলেন এবং একটা নির্দিষ্ট সময়কালের জন্য অনুসরণ করার কথা ছিল। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক, তাই তাকে কেবল মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, তাকে সারা মানবজাতির জন্য পাঠানো হয়েছিল। এর আগে যারা বার্তাবাহক ছিলেন তারা শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্যই ছিলেন এবং বার্তাটা একটা নির্দিষ্ট সময়কালের জন্য মেনে চলার কথা ছিল। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক, তাই তাকে কেবলমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, তাকে সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছিল। কিন্তু এখন আজ আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কেন ভিন্ন ভিন্ন ধর্ম আছে? আমাদের স্রষ্টা কেবল একটা ধর্মই পাঠিয়েছিলেন, আমরা মানুষেরাই সেটা পরিবর্তন করতে থেকেছি। কিন্তু এমনকি এই বিকৃত রূপের মধ্যেও আমার কাছে একটা সূত্র আছে, আমার কাছে এমন একটা সূত্র আছে যা কোনো মানুষকে বিরোধী করে তুলবে না। আমি এই সব মানুষকে বলি, অন্তত এটুকু বিশ্বাস করেন যে এমন একটা ধর্মগ্রন্থ আছে যা 100% ঈশ্বরের বাণী। তাই হিন্দুরা এটা মেনে নিতে আপত্তি করবে না। আমি বেদকে 100% ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করি। খ্রিস্টানরা বলবে বিশ্বাস করতে আপত্তি নেই, আমি বাইবেলকে 100% ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করি। মুসলিমরা বলবে বিশ্বাস করতে আপত্তি নেই, আমি কোরআনকে 100% ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করি। তাই আমি তাদের বলি, ঠিক আছে, এখন আসুন আমরা এটা মেনে চলতে সম্মত হই যে এই সব ধর্মগ্রন্থের মধ্যে যা সাধারণ, যা ভিন্ন, সেটা আমরা আগামীকাল আলোচনা করব। পার্থক্য নিয়ে লড়াই না করি, আসুন আমরা যা সাধারণ সেটা মেনে চলতে একমত হই এবং অন্তত এটুকু নিশ্চিত হব যে 3টি ধর্মগ্রন্থেই যা সাধারণ, এই ন্যূনতম অংশটুকু অন্তত 100% ঈশ্বরের বাণী। যা ভিন্ন সেটা ঈশ্বরের বাণী হতেও পারে, আবার হতে নাও পারে, সেটা আমরা আগামীকাল আলোচনা করতে পারি। এখন যখন আমরা গবেষণা করি, এবং আমি একজন তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি বেদ অধ্যয়ন করেছি, আমি উপনিষদ, ভগবদ গীতা, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, কোরআন অধ্যয়ন করেছি। এখন যখন আমি গবেষণা করি, আমি জানতে পেরেছি যে এই সব ধর্মগ্রন্থই বলে যে ঈশ্বর একজন। সব ধর্মগ্রন্থই বলে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো চিত্রকর্ম নেই, কোনো রূপ নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমা নেই। সব ধর্মগ্রন্থই বলে যে সর্বশক্তিমান ঈশ্বর কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। এই সব ধর্মগ্রন্থই বলে যে শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক যিনি আসবেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি অনেকগুলো শ্লোক উদ্ধৃত করেছি এই সেশনে হিন্দু ধর্মগ্রন্থ থেকে যে নবী মুহাম্মদ হলেন চূড়ান্ত বার্তাবাহক। আমি বাইবেল থেকে উদ্ধৃত করেছি, আমি কোরআন থেকে উদ্ধৃত করেছি। তাই অন্তত যা সাধারণ, আসুন আমরা তা ফলো করতে একমত হই। বাইবেল, বেদ, কোরআন 3টেই বলে যে আপনার অ্যালকোহল পান করা উচিত নয়, এবং আমি আমার আগের উত্তরে তা উদ্ধৃত করেছি। 3টেই বলে যে আপনার জুয়া খেলা উচিত নয়, 3টেই বলে যে আপনার শূকরের মাংস খাওয়া উচিত নয়। তাই আসুন যা সাধারণ সেটা মেনে নিতে একমত হই। সুতরাং আপনাকে মানতে হবে যে ঈশ্বর এক, আপনাকে বিশ্বাস করতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ঈশ্বরের চূড়ান্ত বার্তাবাহক। আপনার অ্যালকোহল পান করা উচিত নয়, আপনার শূকরের মাংস খাওয়া উচিত নয়, প্রার্থনা করার জন্য আমাদের সেজদা করতে হবে। এই সবগুলোই হলো সাধারণ বিষয়। তাই আমি প্রশ্ন করছি যে যদি আপনি বলেন আপনি একজন হিন্দু এবং আপনি বলেন যে আপনি অন্যান্য ধর্মকে সম্মান করেন, আমি প্রশ্ন করছি কি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর এক? বই অনুযায়ী আমি করি। আপনি কি বিশ্বাস করেন যে মূর্তি পূজা নিষিদ্ধ? এটা একটা বিভ্রান্তিকর জায়গা। হিন্দু ধর্মগ্রন্থে এটি বেশ স্পষ্ট। যজুর্বেদ অধ্যায় নম্বর 32 পদ নম্বর 3, न तस्य प्रतिमा अस्ति। সেই ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো চিত্রকর্ম নেই, কোনো রূপ নেই, কোনো মূর্তি নেই, কোনো স্কাল্পচার নেই, কোনো প্রতিমা নেই। একই কথা শ্বেতের উপনিষদে অধ্যায় নম্বর 4 পদ নম্বর 19 পুনরাবৃত্তি করা হয়েছে। न तस्य प्रतिमा अस्ति। সেই ঈশ্বরের কোনো মূর্তি নেই, কোনো রূপ নেই, কোনো ছবি নেই, কোনো চিত্রকর্ম নেই, কোনো স্কাল্পচার নেই, কোনো প্রতিমা নেই। বিভ্রান্তিকর কি আছে ভাই? মানে আমার এখন যেমনটা বললাম, আমার জ্ঞান এখন ঠিক একটা শিশুর মতো। না না, আপনার জ্ঞান যদি শিশুর মতো হয়, যখন একজন জ্ঞানী ব্যক্তি কথা বলেন আপনার তা বিশ্বাস করা উচিত। সত্য।
তাহলে আপনি এটা বিশ্বাস করেন না কেন? এখন যেমনটা আমি বললাম, আমি নবী মোহাম্মদকে সম্মান করি। আমি সম্মান করি। না, সম্মান করা এক জিনিস, অনুসরণ করা অন্য জিনিস। যদি আপনি একজন ব্যক্তিকে সম্মান করেন তবে আপনাকে তার দিক নির্দেশনা অনুসরণ করতে হবে, শুধু সম্মান নয়। তাই আবারও প্রশ্নটি একই দিকে যাচ্ছে, যা আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম, যে আমি একজন হিন্দু, আমি যদি হিন্দু ধর্মে বিশ্বাস করি, তবুও যখন আমি ঘর থেকে বেরোই আমাকে আমার সহকর্মীদের, অন্যান্য সমাজের সদস্যদের, পৃথিবীর মানুষদের অনুসরণ করতে হয়। এটা কি বাধ্যতামূলক? ধরুন সমাজের অন্যান্য সদস্যরা চুরি করা শুরু করলো, অন্য মানুষরা যদি চুরি করতে শুরু করে আপনিও কি চুরি শুরু করবেন? আমাকে আমার নিজেকে রক্ষা করতে হবে। আপনি কি চুরি করবেন? হ্যাঁ কি না? যদি কেউ আমাকে ডাকাতি করে? না না, আপনি বলেছেন যে আপনাকে অন্য মানুষদের, অন্য সমাজকে অনুসরণ করতে হবে। আপনার অন্যান্য বন্ধুরা যদি অন্য মানুষদের ডাকাতি করতে শুরু করে, আপনি কি ডাকাতি শুরু করবেন? আপনি কি অন্যদের ডাকাতি করবেন? আমার মনে হয় না অন্যকে ডাকাতি করার কোনো যুক্তি আছে। সঠিক, কারণ আপনি জানেন চুরি করা বা ডাকাতি করা ভুল। তাই ওই সময়ে আপনি সমাজকে অনুসরণ করবেন না। সমাজ যখন সঠিক পথে থাকে তখন তাকে অনুসরণ করেন, যখন ভুল করা অনুসরণ করবেন না। ঈশ্বর আপনাকে গ্রে ম্যাটার দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, ঠিক না? তাহলে যদি আপনার হিন্দু বন্ধুরা বেদের বিরুদ্ধে যায় তবে আপনি বেদ অনুসরণ করবেন নাকি আপনার হিন্দু বন্ধুদের? তাদেরটা অনুসরণ করতে হবে, বইগুলোতে যা লেখা আছে। হ্যাঁ, তাদের কথা ভুলে যান। আমি আপনার সম্পর্কে জিজ্ঞেস করছি, যদি আপনার হিন্দু ধর্মগ্রন্থ বলে মূর্তি পূজা করো না, আপনি কি মূর্তি পূজা করবেন? না, তাহলে আমি করব না। তো এখন কি আপনি বিশ্বাস করেন যে মূর্তি পূজা ভুল? আবারও আমি যেমনটা বললাম, আমাকে আরও পড়াশোনা করতে হবে। আমি পরিষ্কার নই। না, কিন্তু আপনি পড়াশোনা করবেন কখন? আজ নাকি আগামীকাল? কখন? মনে হয় আজ বা আগামীকাল। ঠিক আছে, ভালো। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে অনেকগুলো রেফারেন্স দিয়েছি। আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈশ্বরের বার্তাবাহক? হ্যাঁ, আমি করি। আপনি যদি বিশ্বাস করেন তবে কি আপনাকে তার নির্দেশনা অনুসরণ করতে হবে না? মনে হয় আমাকে করতে হবে। মনে হয় কেন? আবারও আমি পরিষ্কার নই। যদি আপনি বলেন মনে হয় তিনি ঈশ্বরের একজন বার্তাবাহক, তবে আপনি বলতে পারেন মনে হয় আমি তাকে অনুসরণ করব। যখন আপনি বলেন নিশ্চিতভাবে ঈশ্বরের বার্তাবাহক, তখন আপনাকে অবশ্যই তাকে নিশ্চিতভাবে অনুসরণ করতে হবে। কেন? কিন্তু ঈশ্বরের একজন বার্তাবাহক কি আপনাকে প্রতারণা করবেন? কিন্তু আবারও নবী মোহাম্মদকে অনুসরণ করার জন্য কি আমাকে একজন মুসলিম হতে হবে নাকি? না না, আপনাকে একজন ভালো হিন্দু হতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে। একজন ভালো হিন্দু এবং ভালো খ্রিস্টানও হতে হবে। ঠিক এই জায়গাটাই পুরো বিষয়টা। যদি আপনি ভালো হিন্দু না হন, যদি আপনি ভালো খ্রিস্টান না হন, আপনি কখনোই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারবেন না। কারণ হিন্দু ধর্মগ্রন্থ বলছে অন্তিম ঋষি কলকি অবতার হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রেফারেন্স দিয়েছি, আপনি জানেন। আপনি চাইলে আমি আবারও দিতে পারি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থের রেফারেন্সগুলো কি আমি আবারও দেব? আমি আপনার রেফারেন্সগুলো শুনেছি, আমাকে সেগুলো পড়ে দেখতে হবে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আজ যান। আগামীকাল আমি আপনাকে প্রথম সুযোগ দেব, এবং সেখানে একজন মহিলা আছেন, আপনাকেও আমি প্রথম সুযোগ দেব। তারপর আমি আপনাকে একজন সত্যবাদী মানুষ বলে ডাকবো। আজ যান, গুগলে, ইন্টারনেটে চেক করুন। আমি অন্তত 100টা রেফারেন্স দিয়েছি। আপনি যদি দেখেন আমার লেকচার 100টারও বেশি আছে। ঠিক আছে, হিন্দু ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, একজন ঈশ্বরের কথা বলা হয়েছে, অ্যালকোহল পান না করার কথা বলা হয়েছে, শুকরের মাংস না খাওয়ার কথা বলা হয়েছে, জুয়া খেলা না করার কথা বলা হয়েছে। যা ভিন্ন সেটা আমরা আগামীকাল আলোচনা করব, অন্তত যা সাধারণ আমাদের মেনে নেওয়া উচিত। তাই যখন আপনি মানুষকে একত্রিত করার কথা বলছেন, আমি এমন একটা সূত্র দিচ্ছি যা আপনাকে আঘাত করবে না। আমি আপনাকে এমন কিছু অনুসরণ করতে বলছি না যা হিন্দু ধর্মগ্রন্থ উল্লেখ করা নেই। আমি আপনাকে বলছি যা উল্লেখ করা আছে হিন্দু ধর্মগ্রন্থে এবং কোরআনে, তা 100% অনুসরণ করুন। আপনি একজন ভালো হিন্দু, ভালো খ্রিস্টান, এমনকি ইসলামেও প্রবেশ করবেন। হয়তো সম্পূর্ণ ভালো মুসলিম হতে পারবেন না, অন্তত প্রবেশ করুন। আর তারপর আপনার ধর্মগ্রন্থ বলে যে আপনাকে লাস্ট মেসেঞ্জারের দিক নির্দেশনা অনুসরণ করতে হবে, আপনাকে কোরআন অনুসরণ করতে হবে। তাই যদি আপনি সঠিকভাবে কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুসরণ করেন, তবে আপনি একজন ভালো মুসলিম হবেন। এবং আমি অপেক্ষায় থাকি যে ইনশাআল্লাহ যদি আপনি আজ এটা করতে না পারেন, আগামীকাল ইনশাআল্লাহ আমরা কথা বলতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার।